আরো আর যে কারাগার তো আরো তো সারেন্ডার করানোর পরে কারাগারে দিছিল, কারাগার তো নাই না আমরা আইন ইয়া করবি নির্বাচন করবি বা মেম্বারে নির্বাচন করে আর ফার্স্ট ক্লাস বোর্ডে মানে বেশি বোর্ডে আর বিপুল বোর্ডে আর মেম্বার বানাই আমার এলাকার মানুষ। তাহলে আমি এখনো বর্তমানে রানিং মেম্বার। তাহলে আগের যেমন তোমার 100,000 গুণ এখনো ভালো আছে আমার, আর ভালো পথে আছে ইনশাল্লাহ। যারা নাকি আর বালার পথে যারা নাকি নয় তারা আইবেন না, আর অনুরোধ করে, কারণ তারা আনার মতো সুখী হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। আমরা এই আগে যে জীবনে ছিলাম ওটা কিন্তু জীবন না, ওটাকে জীবন বলা হয় না। তবে আলহামদুলিল্লাহ আমরা আধিপত্য বিস্তার নিয়ে এলাকার মধ্যে একটু গন্ডগোল সৃষ্টি হয়ে আমাদের 32টা মতো মামলা হয়ে গেছে। এরপরে আমরা আত্মসমর্পণ করে বের হয়ে ইলেকশনে দাঁড়াইছি, মেম্বার হয়েছে। এখন আর সুষ্ঠুভাবে জীবন যাপন করছি, একটু ভালো লাগতেছে, আরামাইশে জীবন যাপন করতেছি। অনেক ভালো লাগছে, ভালো লাগছে একটা আমাদের এখন ভালো লাগছে একটাই, ঠিক আছে আমাদের এখন মামলাটা এখন প্রত্যাহার করবে বলছে। এখন আমাদের মামলাটা প্রত্যাহার করার প্রয়োজন, হ্যাঁ। যার কারণে আমরা 8টা-10টা মামলার হাজিরা দিয়ে এই যে কর্ম করতেছি, যে কর্মের আয় দিয়ে আমরা পোষাইতে পারছি না, বুঝছেন। আমরা সরকারের কাছে এখন এদের কাছে একটাই দাবি, আমাদের আমাদের মামলাটা কিভাবে প্রত্যাহার করে এটাই করতে হবে। স্যালান্টারের আগে অস্বাভাবিক ছিল, স্যালান্টারের পর থেকে আমাদের জীবনটা অনেক স্বাভাবিক হয়ে গেছে। আমরা এখন ভালোভাবে জীবনযাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে পুনর্বাসনটা করে, আমরা স্বাভাবিক জীবনটা আরো সুন্দর করতে পারবো, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে উজ্জ্বল জীবন করতে পারবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রতিদিন আপনাকে পুলিশ, র্যাব, আর্মির ভয়ে তো থাকতে হচ্ছে না। প্রতি মুহূর্তে আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে কে এসে আপনাকে গুলি করবে, আপনার প্রতিপক্ষ এসে আপনাকে গুলি করবে। এই ভয়গুলো নিয়ে তো জীবন কাটাতে হচ্ছে না, এই শঙ্কা থেকে তো বেঁচে আছে। এই জন্য শুকরিয়া আদায় করে এবং আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আপনাদেরকে ভুলে যায়। প্রতি বছর 1-2বার করে সবাই একটু দেখা সাক্ষাতের একটা আয়োজন করা হয়, শুধু এই মেসেজটা দেওয়ার জন্য যে র্যাব আপনাদের ভুলে যায়।